হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজ আমি তোমাদের জন্য এই চ্যানেলে একটা ছোট্ট সুন্দর ব্লগ করছি। তো এই সুন্দর ব্লগটা একটু হলেও স্পেশাল। সেটা কিসের জন্য জানো তো? আজ হলো আমার বার্থডে, আজ 6 ডিসেম্বর। তো আজকে আমার জন্মদিন। তো এই শুভ জন্মদিনে এই সুন্দর মুহূর্তটা ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে সন্দীপ হাজির, কিছু বক্তব্য দেবে মনে হচ্ছে, শুনে নিই। বার্থডে গার্ল। তো আজকের দিনটা আমরা তোমাদের সামনেই মজা করব। এই রাতের জন্যই আমরা আয়োজনটা করছি, ছোটখাটো ভাবে একটু আয়োজন করব আমরা আর আমার পিসিরা। তো পিসির বাড়িতে পিসির 2 মেয়ে এসেছে। আমার ছোট বোনুকে তো তোমাদেরকে দেখিয়েছি, তো বোনুর থেকে বড় মানে আমারও দিদি। তো দিদি এসছে, তার সাথে বোনুও এসছে। তো 2 দিদি, বোনু, পিসো, পিসি আর দিদির মেয়ে। তো ওরা 5 জন আর আমরা আমাদের বাড়িতে 5 জন। তো এই 10 জন মিলে আমরা আজকে আমাদের এই সুন্দর মুহূর্তটা সেলিব্রেট করব আর তোমাদের সাথে শেয়ার করব। 5 জন বলতে আমরা বাড়িতে বড়রা 4 জন আর আমাদের পুচকু বাবাকে ধরে 5 জন। সেইভাবেই আমাদের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, না হলে আবার শর্ট পড়ে যাবে না। হ্যাঁ, সেটা অবশ্যই। তো চল, এখন সন্দীপ যাচ্ছে বাতকুল্লায়, কিছু কেনাকাটা আছে, মানে একটু যেহেতু জন্মদিন তো একটু কেক কাটা তো হবেই, ওর জন্যই সন্দীপ এখন যাচ্ছে কেক আনবে। তো এখানে সন্দীপ আর বাবু রেডি, তো দুজনা মিলেই যাচ্ছে আজকে। আর বাজারের ব্যাগও হাতে নিয়ে এখন চললো। যাচ্ছে আবার আসবা। হ্যাঁ, ঠিক আছে। তোমার ফোন নিয়েছো? তো সন্দীপ তো বেরিয়ে পড়লো, সন্দীপ আর বাবু। এবার আমিও ঘরে গিয়ে মার সাথে একটু হেল্প করব, দেখি মা কি রান্না করছে আজকে। এখন পর্যন্ত আমি নিজেও জানি না যে মা আজকে কি আয়োজন করছে। তো চলো মার মুখ থেকেই শুনি। তো বাইরে সন্ধ্যা লেগে গেছে, এমনকি ঘরেও সন্ধ্যা দিয়ে দিয়েছি আমি। আর ওদিকে মা রান্নাঘরে সবকিছু রেডি করছে। তো এখন যাব মাকে গিয়ে একটু হেল্প করব। আর এখানে আমাদের বাবাকে দেখো, তো মাকে একভাবে দেখে যাচ্ছে আমাদের পুচকু বাবা। তো চলো যাই রান্নাঘরে গিয়ে মার কাছ থেকে শুনি যে মা আজকে কি কি রান্না করছে, আজকের মেনুতে কি কি আছে। তো এখানে মা রান্নাঘরে এখন খোঁজাখুঁজি করছে। কি খুঁজছে জানো? কাজু বাদাম। তো গতকাল মা ভিডিও করে কাজু বাদাম এমন একটা জায়গায় রেখে দিয়েছে যে সেখানতে মানে খুব তাড়াতাড়ি খুঁজে পাবে এই ভেবে, কিন্তু এখন পায়েস রান্না করবে মা, কাজু বাদাম খুঁজে পাচ্ছে না। তো সেটা নিয়েই মা চিন্তিত আছে। আর কি কি রান্না করছে মা একবার বলে দিই। ও কি রান্না করছো বলো? রান্না করবো পায়েস, মাংস আর লুচি। আচ্ছা, বেশি সাবধানে রাখতে গেলে এই অবস্থায় হয়। তো মা এখন একটু ব্যস্ত আছে বুঝলে, এদিক ওদিকে খোঁজাখুঁজি করছে মা যে কাজু বাদাম গেল কোথায়। তো এখানে এখন মা করছে মাংস রান্না। তো কড়াইতে এখন পেঁয়াজ ভাজা হচ্ছে। আর এখন আমাদের পুচকু বাবা দোলনায় থাকবে না, তোর জন্যই কোলে কোলে করে নিয়ে ওকে ঘুরতে হচ্ছে। তো ওই যে আমি ঘুরতে ঘুরতে রান্নাঘরে এসে একটু ভিডিও শুট করলাম। এমনকি মাংস টাংস সব রেডি করা হয়ে গেছে, এবার শুধু রান্না হবে। তো ওদিকে তো মা রান্না বান্না করছে, তোমাদেরকে দেখালাম। এমনকি সন্দীপ আর বাবু বাতকুড়া থেকে চলেও এসছে কেক মিষ্টি এমনকি বাজার করে। আর আমি এখানে আমার বাবাকে নিয়ে বসে আছি। তো দোলনায় শুয়ে দিলে কান্নাকাটি করছে, আর কোলে নিয়ে বসে থাকলে এই যে এরকম ভাবে চুপ করে শুয়ে আছে, এখন কিন্তু কিচ্ছু বলছে না। তো যাই হোক, এরকম ভাবে বসে আছি, মাকে ভাবলাম একটু হেল্প করব। তো আমি আর রান্নাঘরের দিকে যেতেই পারছি না এখন। তো এবার সন্দীপের কাছে ওকে একটু দিয়ে তারপরে আমি মা দুজনা মিলে লুচিগুলো ভেজে নেবো। আর সন্দীপ কি কেক আর মিষ্টি এনেছে সেগুলোও তোমাদেরকে দেখাবো। সেটা এখন না, সেটা তোমার জন্য সারপ্রাইজ। আমি কি এনেছি আচ্ছা, এখনো পর্যন্ত আমাকে কিন্তু দেখায়নি যে কি কেক এনেছে। বলছে কি এমন কেক এনেছে
তুমি দেখলে একদম পাগলা হয়ে যাওয়া। তো এমন কেক এনেছে, দেখা যাক কি কেক সেটাই। এনেছে। আমি নাকি একদম পাগলা হয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছ তো এই যে, না কেক যেহেতু তোমাকে দেখিয়ে আনি, তুমি যাওনি আমার সাথে আনতে, হ্যাঁ। তো আমি কেমন চয়েস করে এনেছি সেটা সবার সামনেই খোলা হবে। আচ্ছা ঠিক আছে। তুমি আগের থেকে দেখালে তো সেটা আর কি থাকে। তো চলো, আমাকে এখন দেখাচ্ছেও না, তো দেখা যাক, আমাকে পরেই দেখাবে বললো, তো আমি তাই দেখবো। এখনো পর্যন্ত কিন্তু আমি দেখিনি, তোমাদের সাথেই আমি একসাথে দেখবো। তো টিনা যেহেতু বাবুকে কোলে নিয়ে বসে রয়েছে এখানে, তো টিনা তো উঠতে পারছে না। তো মা ওখানে কি রান্না করছে চলো আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো মা কি করছে দেখি। ও মা, মাকে তো পরে দেখাচ্ছি, এই দেখো অবস্থা। এই তুই এখানে কি করছিস? এখানে কি তোর? আজকে সুন্দর সুন্দর ভালো ভালো খাবার রান্না হচ্ছে। তোমার বুদ্ধি পেরে গেছে আমার শুধু। ওরকে চটকাতে হেভি লাগে ওকে চটকাতে না হেভি লাগে। দেখো 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 কেমন করে রয়েছে। তো আজকে আর এখান থেকে ও উঠবে না। আর মা এখন কি রান্না করছে দেখি, কি রান্না করছে। পায়েস, তো মা এখন পায়েস রান্না করছে। মাংস রান্না করা হয়ে গেছে। আচ্ছা, আর কি বাকি আছে তাহলে? আর লুচি করবো। ও আচ্ছা, আর লুচি করলেই এখন হয়ে যায়। তো চলো, লুচিটা তো মা একা একা করতে পারবে না, অত অসুবিধা হবে। তো টিনা মাকে হেল্প করবে, আমি বাবুকে ধরবো। তো পুচকুকে আমি খাইয়ে দিয়েছি, আর পুচকু এখন এখানে ওর বাবার সাথে বসে আছে। এখন আমি আর মা দুজনা মিলে লুচিটা ভেজে নেবো। তো এখানে মা লুচি বেলতে শুরু করে দিয়েছে, এরকম বেলাবেলি শুরু, এমনকি কড়াইয়ে তেল গরম দিয়ে দিয়েছে। এই যে কড়াইয়ে তেল গরম হচ্ছে, তো এবার চটপট করে আমরা দুজনে মিলে লুচি ভেজে নেবো। তো এই যে আমাদের লুচি ভাজা কমপ্লিট, গরম গরম লুচি। আর আপাতত একটাই ভাজা হয়েছে, যদি পরে লাগে তাহলে এখনো মানে ময়দা মাখানো আছে, তো পরে ভাজা যাবে। আপাতত একটাই ভাজা হলো, তো দেখা যাক। তো টিনা এখন সাজগোজ করবার জন্য জামা ইস্ত্রি করছে, তো এটাই করছে আজকে। হ্যাঁ, এটা আসলে সন্দীপ আমাকে দিয়েছিল, তাই ভাবলাম যে সন্দীপের দেওয়া জামাই পরি আর কি। তো এবার ওর বার্থডেতে আমি আর কোনো গিফট সেভাবে কিছু দিতে পারলাম না, কিছু মনে করো না প্লিজ। একদম না, আমি কিছু মনে করেছি। তো সত্যি এবার আমি ওকে বার্থডেতে কিছু দিতে পারলাম না, সেটা আমারও খুব খারাপ লাগছে। তো কিছু দিতে পারলাম না, তাতে কি আছে, একটু আনন্দ করছি। হ্যাঁ, এটাই সব থেকে বড় কথা, আমরা সবাই মিলে একসাথে আনন্দ করছি, এটাই সব থেকে বড় কথা। চলো, আমার ইস্ত্রি করা হয়ে গেছে জামা। হ্যাঁ, এটা হলো রেডিমেড ইস্ত্রি, উপর পাটটা শুধু আমি ইস্ত্রি করেছি, আর এই ভিতরের পাটটা করিনি। ও ঠিক আছে, যাই হোক, একদম সুতির জামা তো তো একেবারে কুচকে ছিল, বাজে লাগছিল, ওর জন্য এরকম ভাবে একটু ঝটপট করে আয়রন করে নিলাম। তো চলো এবার রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, এমনকি আমাদের বাড়িতে সবাই রেডি হয়ে গেছে, শুধু আমাদের বাবা বাকি। তো পুচকু বাবাও রেডি হচ্ছে, এমনকি পিসিদেরকেও আমরা ডেকে নিয়েছি। তো এবার সবাই মিলে সেলিব্রেট হবে, এমনকি তোমরাও আমাদের সাথে থাকবে। তো চলো শুরু করা যাক। তো এই যে দেখতে পাচ্ছি একটা পুতুল নিয়েছি আমি কোলে, এটা পুতুল না, এই যে এই যে এই যে তো নাকটা কাটতে যাচ্ছে কিন্তু। পুচকু বাবা আমাদের আজকে পিসির দেওয়া জামা পরেছে, পিসির দেওয়া এই জামাটা আজকে পরলো ফার্স্ট টাইম। ওমা অসুবিধা হচ্ছে তোমার? অসুবিধা হচ্ছে। ঠিক আছে খুলে দিলাম। না না ঠিক আছে তো টুপিটা খুলে দিয়েছে, মাথায় টুপি দেয় না যে, ওর জন্য অসুবিধা হচ্ছে। তো পুচকুর সাজা টাজা হয়ে গেছে, এমনকি টুপি পরা হয়ে গেছে, টুপি খোলা হয়ে গেছে। দাদা
বাবা বাবা সোনা দাদা বাবা বাবা আতো 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 বাবা আতো আতো পিসিমণির জামা পরে ভালোই লাগে দাদা পিসিমণির জামা পরেছে দাদা সোনা দাদা পিসির জামা পরছে ভালোই দেখা যাচ্ছে। তো মায়ের জন্মদিনে বেটা সেজেছে, না করছে না করছে না করছে। আহা, তো এই যে দেখতে পাচ্ছ আমার পিসির মেয়ে, আমার দিদি চলে এসছে। বাবা আর কে এসছে? এই যে দিদির মেয়ে এসছে। তো কারোর কোলে যায় না, আছে তো আছো আছো তো আছো, কারোর কোলে যায় না, আছো না বাবা। হ্যাঁ তো এই যে দিদির মেয়ে আর দিদি, তো দিদির মেয়ে কারোর কোলে যায় না। আচ্ছা আচ্ছা এই আচ্ছা যে আমার বুড়ো না 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 আর যদি ও না কে টোটোতে করে চলো। তো এখানে এখন সন্দীপ হাজির হয়ে গেছে কেক নিয়ে। এখন কার কার বার্থডে সেটা আমার এই যে পিসি বুঝতে পারছে না। দেখো পিসি জিজ্ঞাসা করছে কার বার্থডে। সত্যি ভুলে গেছি। সত্যি বলে গেছো? 2 বছর পায়েস রান্না করে দিয়েছো। তো গত 2 বছর পিসি আমাকে পায়েস রান্না করে দিয়েছে। কার বার্থডে আছে? পিসির মনে নেই। তাই তো না, আমার আগের সপ্তাহে হলো, এই সপ্তাহে তার আগের সপ্তাহে ওর তো শ্বশুরের। আনবক্সিং হচ্ছে, ঠিক আছে? আগের সপ্তাহে আমার শ্বশুরের। তো এই হলো কেকটা। তো এই হচ্ছে এই দিকটা দিয়ে, হ্যাঁ ও হ্যাঁ করো। এই তো তুমি তো বলো এখানে সবাই মিলে আমরা বসে পড়েছি কেক কাটার জন্য। আর এখানে সন্দীপকেও নিয়ে নিয়েছি। আর এই যে পুচকু বাবা আমাদের এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। এতক্ষণ ভালোই ছিল, হ্যাঁ এখন যেই টিনার কেক কাটার সময়টা হলো তখনই হঠাৎ করে কান্না জুড়ে দিয়েছে। তোমার চলো। রেডি? হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু এটা হ্যাপি বার্থডে টু ইউ টিনা। হ্যাপি বার্থডে টু ইউ। না না এটা উপরে উঠবে। এটা উপরে দিতে হবে, শব্দ হবে নাকি? না না ফুস করে একটু উঠবে। এবার হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ টিনা। আচ্ছা এটা এটা নাম দেবে নাকি? এটা আমি ঠিক ঠিক আছে এটা এরকম নিয়ম পালন হলো। এই আমার নাচ দেখা। আর এখানে এখন নাতি শান্ত করানো হচ্ছে। মামা এখন নাতিকে নাচাচ্ছে। তো চলো কেক এবার কাটা এবার। এবার কেকটা কেটে নাও। তুই বাচ্চা নাকি তোর হাত দিয়ে ধরে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টিনা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। বার্থডে গার্ল আগে, ব্যাস। ছাড়। আরে খাইয়ে তো হুম আবার দাদারে চলে যেত না। ক্রিমটা লাগিয়ে তোর মুখে নাও। তো কেক কাটার পরে আমি এখান থেকে গায়েব হয়ে গেছিলাম, তো আমাকে দেখতে পাওনি, তার কারণ ফুচকু বাবা আমাদের এতটাই কান্নাকাটি করছিল, তো ওকে একটু খাইয়ে দিলাম। এখন পুরোপুরি শান্ত আছে, এই দেখো চুপ করে আছে। তো এবার চলো রান্নাঘরে যাই, সবাই মিলে এবার খাওয়া দাওয়াটা করে নিই। অনেক রাতও হয়ে গেল দেখতে দেখতে। খুশি।
তো এখানে তো সবকিছু আয়োজন করা হয়ে গেছে, আর বাবু যেহেতু মাংস খায় না তাই বাবুর জন্য মাছ, আলু ফুলকপি দিয়ে একটা মাছের আইটেম করা হয়েছে, তো ওটা বাবুর জন্য। সবাই কেক কেটে কটা 2 পিস করে খেয়ে নিয়েছে, আমি একটাও পাইনি, ওর জন্য এখন কেক খাচ্ছি। আমিও খাইনি। মিথ্যে কথা। আমি আমি টিনা ওই বাবুকে দুধ খাওয়াতে গেছিল, তো ওই জন্য আমি একটুখানি খেয়েছি। ওদের সবার সঙ্গে না খেলে কেমন হয়, আর যদি সবাইকে খেতে যাই, আমি যদি পালিয়ে যাই আমার বাড়ির সবাই, তাহলে কেমন হয় না? তো ওই জন্য ওদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য আমি সবাইকে সঙ্গ দেওয়ার জন্য কিন্তু কেটে সবাইকে দেওয়ার সময় একটুখানি খেয়েছি, একটু। দিয়েছে। আচ্ছা, তাহলে এখানে সব রেডি হয়ে গেছে, এবার আমরা সবাই খেয়ে নেব। তো মা নিয়ে যাচ্ছে। এখন আমার পুচকু বাবা বাবুর কোলে শুয়ে আছে, আর মা এখন সবাইকে খেতে দিচ্ছে। তো আমাদের বার্থডে পার্টি তো শেষ, এমনকি আমাদের খাওয়া দাওয়াও শেষ। আর আজকের পার্টিটা কেমন লাগলো বলো? পার্টিটা আমার তো ভালোই লাগলো, আর রান্নাগুলো জাস্ট ফাটাফাটি। হ্যাঁ, মাংসটা রান্নাগুলো খুব আমার সুন্দর হয়েছে, মা দারুণ লাগলো, নিজের হাতে সব করেছে, হ্যাঁ। আর দারুণ করেছে সব। মাংসটাও যেমন অসাধারণ হয়েছে, সেরকম ওই পায়েসটাও খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, অনুষ্ঠান তো ভালোই মিটে গেল। আমি কোনো গিফট দিতে পারলাম না, এটা আমার অনেক দুঃখ। তো যাই হোক, একটু ছোট্ট গিফট আমি নিয়ে এসেছি, এইটা টিনার খুব পছন্দ, তো Wow. এটা টিনার জন্য। এই সুন্দর ক্যাডবেরিটা, যাক এটা দিয়েছে এটাই চলবে। তো কিছুদিন পর তোমার ছেলেকে দিতে হবে। হ্যাঁ, তো ছেলে আর মা একসাথেই খাবে। তো চলো, সন্দীপ তো আমাকে একটা ক্যাডবেরি দিল, খুবই সুন্দর। যাক, আমি অনেক দিন হলো ক্যাডবেরি খাইও না, তো যাই হোক না কেন, এখন মা খাওয়া দাওয়া করছে, তো যখন আমি খাচ্ছিলাম আমি সবার সাথে খেয়েছি, তো মা আমাদের বাবাকে ধরে রেখে দিয়েছিল পুচকুকে, তো ধরতে ধরতে ওকে নাচাতে নাচাতে পুচকু এমনকি ঘুমিয়েও পড়েছে। আর এখন মা করছে এখানে খাওয়া দাওয়া, এমনকি মা মানে শাড়িও চেঞ্জ করে নিয়েছে, জামা বলছি, শাড়িও চেঞ্জ করে নিয়েছে। তো চল, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম।